আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের তৃতীয় পাঠ। এটা সুন্দর একটা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আজ মঙ্গলবার। তো এরই আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। তারপরে টেক্সটের মধ্যে থেকে প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, বিভিন্ন রকম আইটেমের অনুশীলনীর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক ও শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে পড়েই ফেলি, তারপরে প্রশ্ন আলোচনা করবো। বলেছে কি, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সাফ মানে কি? পরিষ্কার করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। দঙ্গল মানে হচ্ছে কি, দল বেঁধে যাবে সবাই। রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষতি মানে কি? সব নষ্ট করে দিয়েছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। সাঙ্গ মানে এখানে শেষ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। দেখো এখানে যে টেক্সটটা, এই পাঠে উই গ যুক্ত শব্দের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। যেমন মঙ্গল, জঙ্গল, দঙ্গল, সিঙ্গি, সঙ্গে, পঙ্গপাল, সাঙ্গ। তো তোমাকে যদি বলা হয় যে উই গ যুক্ত কিছু শব্দ লেখো, তো তুমি এখান থেকে অবশ্যই লিখতে পারো। আর নিচে দেখো কিছু আমাদের শব্দার্থও করে দেওয়া আছে। সাপ, পরিষ্কার, দঙ্গল দল, কুড়ুল গাছ কাটার জন্য লোহার যন্ত্রপাতি, কোদাল মাটি কাটার জন্য লোহার যন্ত্র বিশেষ, ক্ষতি মানে অপকার, সাঙ্গ মানে শেষ, পঙ্গপাল মানে পতঙ্গ বিশেষ, ভঙ্গ মানে হেরে গিয়ে পালানো, ইঙ্গিতে মানে ইশারায়, দান মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া। এবার দেখো পূর্ণবাক্যের উত্তর টেক্সটের মধ্যে থেকে আমরা কিছু করে নেবো, তারপরে আমরা অনুশীলনের প্রশ্ন আলোচনা করব। আজ কি বার? আজ মঙ্গলবার। পাড়ার কি সাফ করবার দিন? পাড়ার জঙ্গল সাফ করবার দিন। কারা দঙ্গল বেঁধে যাবে? সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। এক্ষুনি কে আসবেন? এক্ষুনি রঙ্গলাল বাবু আসবেন। রঙ্গলাল বাবুর দাদার নাম কি? রঙ্গলাল বাবুর দাদার নাম বঙ্গবাবু। কে দৌড়ে যাবে? সিঙ্গি দৌড়ে যাবে। তাদের কোন গাড়িতে আনবেন? তাদের মোটর গাড়িতে আনবেন। সঙ্গে কি কি নিতে হবে? সঙ্গে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি নিতে হবে। আর কাকে সঙ্গে নেবে? আর ভিঙ্গি মেথরকে সঙ্গে নেবে। এবার কি এসে বড় ক্ষতি করেছে? এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। কার ক্ষেতে একটিও ঘাস নেই? ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। কার বাগানের কিসের পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে? তাহলে অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। দেখো তোমরা টেক্সটটা ভালো করে পড়ে টেক্সট থেকে খুঁটি খুঁটি যদি প্রশ্ন করে নিই না, তো পরীক্ষাতে যাই প্রশ্ন থেকে আমরা সবকিছুই উত্তর দিতে পারবো। যাতে তোমরা সমস্ত প্রশ্ন করতে পারো, তার জন্যই আমার কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য। দেখো আমরা চলে এসেছি অনুশীলনীতে। অনুশীলনীতে 2 জায়গায় বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আজ ড্যাশ, আজ মঙ্গলবার, পাড়ার ড্যাশ সাফ করবার দিন, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ড্যাশ বলেছেন, ইঙ্গিতে বলেছেন তিনি কিছু ড্যাশ করবেন, দান করবেন। নেক্সট আছে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করতে বলেছেন। দেখো এলোমেলো শব্দগুলো আছে, আমি সাজিয়েছি মঙ্গলবার, পরেরটা সাজিয়েছি পঙ্গপাল, তারপরটা সাজিয়েছি দেখো মোটর গাড়ি, ওটা রঙ্গলাল, তারপরে কোদাল, এবং তারপরটা সাজিয়েছি ইঙ্গিত। নেক্সট আইটেম দেখো, যেটি সঠিক তার পাশে টিক চিহ্ন এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। বলেছে প্রথমে রবিবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, মোটেই নয়, এটা ছিল মঙ্গলবার, তাই আমি ক্রস চিহ্ন দিয়েছি। রঙ্গলবাবু হলেন বঙ্গবাবু দাদা, না ওর জন্য আমি ভুল দিয়েছি। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন, ঠিক। ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই, এটাও ঠিক। নেক্সট আইটেম আমাদের ছিল সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দাও। জঙ্গল মানে বন, দঙ্গল মানে দল, সাফ মানে পরিষ্কার, সাঙ্গ মানে শেষ, ইঙ্গিত মানে ইশারা।
নেক্সট বিপরীত শব্দ আজ, কাল, ক্ষতি, লাভ, বড়, ছোট, আসা, যাওয়া। নেক্সট আইটেম আমাদের আছে বাক্য গঠন। জঙ্গল, সবাই মিলে জঙ্গল সাফ করতে গেল। দঙ্গল, সব ছেলেরা দঙ্গল বেঁধে মেলা দেখতে যাবে। এরপর আমরা আরো একটা অনুশীলন করে নেব। দেখো একের দাগে কি বলেছে, একটা তালিকা দেওয়া আছে আমাদের পাশে, অপকার, দল, শেষ, পরিষ্কার, তালিকায় কিছু শব্দ দেওয়া আছে, ওগুলোকে নিয়ে আমাকে এখানে বসাতে হবে। সাপ মানে পরিষ্কার, ক্ষতি মানে অপকার, দঙ্গল, দল, সাঙ্গ, শেষ। 2 নম্বর দাগে বলেছে দেখো ফাঁকা করে একটি যুক্ত ব্যঞ্জন বসিয়ে পাশাপাশি ও উপর নিচ শব্দ তৈরি করতে বলেছে। আমি একটা যুক্ত বর্ণ বসিয়েছি উমৈক। তো পাশাপাশি যে শব্দগুলো আমি পেয়েছি দেখো লিখেছি সাঙ্গ, ভঙ্গ, বঙ্গ, আর উপর নিচে পেয়েছি আমি রঙ্গ। পরেরটাতেও আমি একইভাবে যুক্ত বর্ণ বসিয়েছি উমৈক, ওখানে পাশাপাশি আমি করেছি জঙ্গল আর উপর নিচ করেছি দঙ্গল। 3 দাগে বলেছে দেখো নিচের শব্দগুলি দিয়ে নিজে নিজে বাক্য রচনা করো। ভঙ্গ, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে। ইঙ্গিত, তারা সবাই ইঙ্গিতে কথা বলেছিল। সঙ্গে, আজ মায়ের সঙ্গে মামা বাড়ি যাব। কুড়ুল, কুড়ুল দিয়ে গাছ কাটা হয়। দান, মন্দির নির্মাণের জন্য অনেকে অর্থ দান করেছে। 4 দাগে দেখো বলেছে পঙ্গপাল ক্ষতিকর পতঙ্গ, নিচের পতঙ্গগুলির মধ্যে উপকারী পতঙ্গগুলির পাশে টিক চিহ্ন দাও। এই তো বলেছে, তো এখানের মধ্যে দেখো মৌমাছি, বোলতা, প্রজাপতি, মশা, মাছি আছে। তো আমি পেয়েছি আমরা জানি মৌমাছি উপকারী পতঙ্গ আর প্রজাপতি উপকারী পতঙ্গ, বাকিগুলো কিন্তু বোলতা, মশা, মাছি অপকারী পতঙ্গ, ওই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি। নেক্সট দেখো ঈশান শব্দের দীর্ঘইকে প্রথমে রেখে তুমি আরো 2টি শব্দ লেখো। তাহলে কি লিখেছি আমি, ঈশ্বর আর ঈর্ষা। এক কথায় উত্তর দাও, ছেলেরা দঙ্গল বেঁধে কোথায় যাবে? ছেলেরা দঙ্গল বেঁধে পাড়ার জঙ্গল সাফ করতে যাবে। নেক্সট রঙ্গলাল বাবুর দাদার নাম কি? রঙ্গলাল বাবুর দাদার নাম বঙ্গবাবু। নেক্সট প্রশ্ন আমার ছিল পঙ্গপাল কার ক্ষেত নষ্ট করেছে? তাহলে পঙ্গপাল ক্ষিতিবাবুর ক্ষেত নষ্ট করেছে। পঙ্গপাল কিসের পাতা খেয়ে সাঙ্গ করেছে? পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করেছে। কে দান করার কথা বলেছেন? না, ঈশান বাবু দান করার কথা বলেছেন। অনেক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের প্রচুর উপকারে লাগবে, তোমাদের পড়াতেও অনেক সাহায্য করবে। তো আমি পরবর্তী ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। এটাও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো একটা গল্প, এর উপরেও আমরা বিভিন্ন আইটেমের প্রশ্ন করব। তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।